আমরা যারা ওলির বাড়িতে যাই আমরা জানি কিছুদিনের মধ্যে অনেকগুলো দরবার ভেঙে দেওয়া হয়েছে, জানেন না আপনারা? আমার কথায় কষ্ট পাইতেছেন বাবারা? কষ্ট পাইতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা রে বাবা, এই যে আমি আপনাকে ভক্তি দিলাম, ভালোবাসা জানাইলাম, এর জন্য কিছু নিন্দুকরা আমাকে নিন্দা করে, আমাকে কষ্ট দিয়া কথা বলে, আঘাত করে। আমি কোন দরজায় গেলে আমি বুঝতে পারবো যে আমি আসলে সঠিক রাস্তায় আছি? যারা মাজারকে ভালোবাসে না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, তারা বলে মাজারে গেলে মাজার পূজারক। আর যারা মাজারকে বিশ্বাস করে না, অন্য পথে থাকে, তারা বলে তারা বেদিন কাফের। তা আসলে আমি কিভাবে বুঝবো প্রকৃত পক্ষে আমি নবীর উম্মত হয়েছি? আমি কাফের ফতুয়া পেলেও আমার কোনো কষ্ট নাই, আমি যদি নবীর উম্মত হই। আমি যদি নবীর উম্মত হই, আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার। আমি একটু বুঝতে চাই আসলে নবীর উম্মত হতে হলে আমার কোন দরজায় যাওয়া দরকার, কোন দরজায় গেলে আমি নবীর উম্মত হতে পারবো। সেই জায়গা থেকে আমার একটু জানার বাসনা নিয়ে প্রথম সুরে সুরে আমার গুরুর কাছে একটা কিছু জানতে চাই। কি হইল ভাই? হ্যালো, আমি আমার একটা মাইক্রোফোন দিব। হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো। আচ্ছা, আমি আমার জায়গা থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, বুঝতে চাই, এরপর ইনশাল্লাহ দেখা যাক, সময় অনুযায়ী গান হবে। ধন্যবাদ সকলকে। যে দরজায় না পৌঁছাইলে, যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হবে না, নবীর উম্মত হবে না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। যেই দরজায় না পৌঁছাইলে, যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হব না, আমি নবীর উম্মত হব না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। পৌঁছাইল দরজা লাভ করিল, সে দরজায় পৌঁছাইল দরজায় নাম বুঝাইল। সেই দরজায় যে পৌঁছাইল কোন দরজা লাভ করিল, কোন দরজা খুলে গেল, কোন দরজা খুলে গেল, কোন দরজা খুলে গেল। জানতে মনে বাসনা আমার, জানতে মনে বাসনা। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু।
শেষের উক্তি রেখে গেলাম লেডি কিস্তি দয়াল নবীর শেষের উক্তি রেখে গেলেন একটি কিস্তি, সেই কিস্তিতে উঠলে মুক্তি, সেই কিস্তিতে উঠলে মুক্তি, নইলে মুক্তি পাবে না, নইলে মুক্তি পাবে না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। পাগল তারার এই নিবেদন, সেই কিস্তির মালিক কয়জন? পাগল তারার এই নিবেদন, সেই কিস্তির মালিক কয়জন? পাগল তারার এই নিবেদন, সেই কিস্তির মালিক কয়জন? কে কোথায় রয়েছে গোপন? কে কোথায় রয়েছে গোপন? কে কোথায় রয়েছে গোপন? আসরে করো বর্ণনা, দয়া করে বলো গুরু সেই দেশের নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। যে দরজায় না পৌঁছাইলে, যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হবে না, নবীর উম্মত হবে না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো রোজায় না পৌঁছাইলে নবীর উম্মত হবে না, হবে না। দয়া করে বলো গুরু সেই দেশেরই নমুনা। আসলে দেশটা কি এই দেশের মতোই, নাকি এই দেশ থেকে একটু ভিন্ন রকম দেশ? কারণ আমরা মুসলমান অনেকেই বলি, আমরা অনেকেই বলি আমি নবীর উম্মত। মুসলমান বা ইসলাম ধর্মে যারা আছি তারা সকলেই মনে করি আমাদের শেষ নবী, আখিরি নবী হযরতে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত দাবি করেও আমরা যে অপকর্মের সাথে নিজেকে লিপ্ত রাখি, আসলে কি প্রকৃতপক্ষে আমরা নবীর উম্মত? নাকি নবীর উম্মত হতে হলে আমাদের অন্য কোনো দরজায় যাইতে হবে, অন্য কোনো রাস্তায় যাইতে হবে? যদি অন্য কোনো রাস্তায় যেতে হয় তাহলে ওই রাস্তাটা আসলে কোনটা? যদি সেই রাস্তায় যাইতে হয় অবশ্যই সেই দেশে একটা রাজত্ব আছে, রাজা আছে, রাজার প্রজাও আছে, অনেক কিছু আছে না? আমার একটু জানা দরকার সেই দেশের রাজাকে, সেই দেশের মন্ত্রীকে, সেই দেশের সেনাপতিকে। যেই দেশে গেলে আমি নবীর উম্মত হতে পারবো, আমি এক সহজ সরল দেশের সন্ধান পাবো। আমি যে গানটি করলাম এই গানের মধ্যে অনেক কিছু জানতে চাওয়া হয়েছে। আমি জানি যিনি একটা কথাকে 10টা কথা দিয়ে বোঝাতে পারে সেই প্রকৃত গুরু হয়। আমার বাবা জানের অনেক ভক্তবৃন্দ আছে, আমি জানি আমার কথা আপনাদের তেমন বেশি ভালো লাগবে না, কারণ গুরুকে বসিয়ে রেখে এত কথা বলা উচিত না। কারণ গুরুর প্রতি সম্মান রেখেই বলছি, কারণ ওনার চোখের দিকে তাকানোর দুঃসাহস আমার নেই। ভক্ত মানে এমন যে আমার গুরু কি বলতে চায় তার মুখের দিকে তাকাইলেই আমি বুঝতে পারবো। আসলে সেই পর্যায়ে তো আমি এখনো যাইতে পারি নাই। আমার গুরু কি বলতে চায়, আর গুরুর প্রতি আমার যে একটা মহব্বত প্রেম হবে। আমি তো একজন নাদান, আমি যে একজন নালায়েক, গুরুর প্রতি সেই মহব্বত আমার জাগবে কিভাবে, আমি কিভাবে বুঝবো? আমি তার নামে নিজেকে উৎসর্গ করে দিয়েছি, কিন্তু তবু আমার মনে হয় আমি তার প্রেমে নিজেকে বিলীন করতে পারি নাই। তা আমি কিভাবে সেই জায়গায় পৌঁছাবো, এই বিষয়টা নিয়ে আমার বাজান একটু কথা বলবে। যেহেতু একজন আল্লাহর ওলির বাড়িতে এসেছি, মোবারক শাহ বাবার ভক্ত রফিক শাহ, আমি দয়ালদেরকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে না বাড়াই দেখ। এখন আর সাউন্ড নাই বাবা। হ্যাঁ, আজকে আমাদের
এই মহান দরবার শরীফ থেকে বাবা এই রিভাবটা একটু হল টাইমটা একটু কমাও। হ্যালো হ্যালো আমাকগুলোই নাই। আমাদেরও ভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে এই দরবার হতে আজকের পালা হচ্ছে গুরু ভক্তের পালা। হ্যালো বাহ বাংলাদেশের এই প্রজন্মে বারান যিনি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছেন তার আদবতার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে বাহ বাহ যদি বাহ আমার মা জননী খাদিজা ভান্ডারী ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়ে তার কর্তব্য কাজগুলি অত্যন্ত চমৎকার করে করলেন। আহা আর আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো বাবা, যিনি বেশি কথা বলেন তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। অনেক কথা বলা হবে। আমি সর্বপ্রথম সবার কাছে আগেই আল্লাহর হস্তে ক্ষমা চাই। যেগুলি ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবে। এ বাবা বসেন বসেন বসেন। যত বড় ওয়াজিয়ান, যত বড় বক্তা, যত বড় শিল্পী হোক, কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যেই পর্যন্ত শ্রোতার সঙ্গে একটা সম্পর্ক না হয়। আহা তো সেই জন্য আপনারা আমাদেরকে যা দিবেন আমরা তাই দেওয়ার জন্য চেষ্টা করব। আমি একটি গান করেছি, বন্ধনার একটি গান, একটি মহতের গান। সেই গানটা হলো সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করেন, আস্তে আস্তে, হিন্দু মুসলমান, আবার পরেও বলছি চিন্তা করেন যত জ্ঞানবান। আগের কথাই যদিও সাধক গানের ছন্দ মিল করার জন্য রেখেছেন, পরবর্তী যে কথা বলা হয়েছে এখানে আর হিন্দু মুসলমানের কোনো কথা নাই, সব গোত্রের মধ্যে জ্ঞানী মানুষ আছে। অবশ্যই আছে। হাই বাবা 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 বাজান বাজান বাজান, হ্যাঁ বসে বসে খাও বাবা। এটা সাধকের গানের ছন্দের সংযোজন ঠিক রাখার জন্য তার এই ছন্দ। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটের ভ্রণাকারে নাছিল বুকপিট। আল্লাহ রাখিয়া মায়ের উদরে সর্বাঙ্গ তৈয়ার করে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়া করি। এখানে এই কথাটা, এই জিনিসটা গ্রহণ করে নাই সে মানুষটা পৃথিবীতে। আস্তে 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 কারে জিজ্ঞেস করি? আচ্ছা আমার বাবাজিরে জিজ্ঞেস করি। এই যে মুরব্বী বাবাজি, আপনার বয়স কত? 86 বছর বয়স। 86 না আপনার 87 বছর বয়স? রাখেন, এই বাবাজির বয়স হলো 86 বছর। এটা দুনিয়া আইসে তারপরে, এর আগেও তো প্রায় 1 বছর মার গর্বে ছিল। কি তাহলে 86 বছর না 87 বছর বয়স? হ্যাঁ
87 বছর না, আচ্ছা 88 বছর আগে উনি হিন্দুরা মুসলমান ছিল। খাইছে আল্লাহ। এখন কি কই? এর বাবাও কইতে পারবো না। কি আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি ওই গোত্র তখন ধ্বংস করি নাই যেখানে আমি রসুল প্রেরণ না করিয়াছি। ছাবড়া ওই এলাকা, ওই গোত্র তখনও ধ্বংস করি নাই আমি যতক্ষণ পর্যন্ত সেখানে রসুল প্রেরণ না করেছি। আর যখনই সেই রসুল সেখান থেকে আঘাত পেয়ে চলে গিয়েছেন, আল্লাহ সেখানে গজব নাজিল করেছে। আহা সেই জন্য বাবা, মানুষ যদি হওয়া যায়, যতক্ষণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই জাতের সাইনবোর্ড যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। যাবে যাবে মানুষ বড় কঠিন জিনিস। আমাদের ময়মনসিংহের একজন সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব, তার একটা গানে আছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে পারে। যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। লক্ষ জনই ভ্রমণ কইরা মানুষ হয় তার পরে, মানুষ পশু যাইরে সেনা কেবল স্বভাব কর্ম অনুসারে। আহাই আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। এক সময় আমাদের দেশে সোনের ঘর বেশি ছিল। একটা ইউনিয়নের মধ্যে 5টা বাড়ি পাওয়া যেত, টিনের ঘর ছিল, ঠিক না? আচ্ছা এখন কি সোনের ঘর আছে? হ্যাঁ, টিনের ঘর এখন বেশি পাওয়া যায় না, বিরাই বিল্ডিং হওয়া দূর, ঠিক না? এখন বাইসাইকেলের চাইতে মোটর সাইকেল বেশি। কথা কন না কেন? হ্যাঁ, দেখবেন কিছু পোলা মানে গাড়ি চালায়, গাড়ি কিনছে 5 বছর ধরে, কিন্তু পাশার মধ্যে লেখা আছে 1 টেস্ট, প্লেট নাম্বার নাই আছে। আমার মতো কিছু মানুষ আছে, ওরা নামে মানুষ কিন্তু মানুষের প্লেট নাম্বার গায়ে বসে নাই। আরে আর মানুষ যদি হতে চাও তাহলে মানুষের সঙ্গ লাভ করো। মানুষের হয় করণ ভিন্ন কার্যদায়ে পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে। দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চপ্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে। আরে ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে। জাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ তোরে যাবে ওই আল্লাহর ওলির নামে জোরে তো এই জন্য বাবা ওই গানের মধ্যে 2টা কথাই বলা আছে, হিন্দু মুসলমানও বলা আছে, আবার জ্ঞানবানও বলা আছে। শুনছে শুনছে শুনে নাই আপনি একটু কই লইব না। হ্যাঁ, চিকন কাম তো এগুলি। হ্যাঁ, আর একটা প্রশ্ন, উনি আমাকে একটা ভক্তি মঞ্চে করছেন। এটা আমাদের এক সমাজে এক প্রকারের মানুষ এটা ভালো চোখে দেখে না। আবার আমরা যারা একটু এগুলি করি আমাদেরকে মাজার পূজারি বলা হয়। আমরা কি মাজার পূজারি, বহুত কিছু কয়। ভালো, এইটা নিয়ে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, এটার একটা ফয়সালা করতে হবে। আর নবীর উম্মত কিসে হওয়া যাবে, তাই তো? আমার দয়াল নবীর শেষের উক্তি রেখে গেল একটা কিস্তি। কি রাখছে? মাসালা মাসালা আহলে বাইতিহি কামা সাপিসালা মন্দা খালা মিন্নুহি ফানাজ্জি।
আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল কিনা? ওই নূহ নবীর সময় যখন একটা প্রলয় হলো, আল্লাহ তাআলা নূহ নবীকে বলেছিল একটা নৌকা তৈরি করবার জন্য। এটা কোরআন শরীফের মধ্যে এখনো আছে। আমার কথায় বিরক্ত হন বাবারা, আমি 2 মিনিট কথা বলি। যত নবী আসছে নূহ নবীর মতো এত চোখের পানি কোন নবী। নূহর বাংলা হলো ক্রন্দনকারী। এত কান্না করে এত বুঝায়ও একটা মানুষকে ধর্মের পথে আনতে। আল্লাহরে কইল, আল্লাহ আমার এই কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমারে তুমি নিয়ে যাও। আমার একটা কথাও মানুষ। আমার আল্লাহ বলে, নূহ আমার ওই নবুয়তের পোশাকটা তুমি আমারে খুলে দিয়ে দাও। তো নবুয়তের পোশাক যদি খুলে দেওয়া হয় তাহলে তো সে শ্রেষ্ঠের কাতারে থাকতে পারে না। পারে না। আল্লাহ বলল, নূহ একটা কাজ করো। কি কাজ করব? একটা নৌকা বানাও। এই ঘটনা আপনারা সবাই জানেন। তারপরে একটু এই নৌকাটা গভীর ছিল 40 হাত আর 120 হাত ছিল লম্বা। কিস্তি এই নৌকা বানাইলো। মানুষে কয়, নূহ কি করো? কয়, আল্লাহ পানি দিব তো তারা এই নৌকার মধ্যে উঠ পড়া বাঁচবো। মানুষে কয়, পাগল পাকপেল লাগছে। সেই নৌকা তৈরি হইল, কিন্তু পানি হয় না। তা মানুষে কইলে, এক কাজ করো, ফাঁকা জায়গায় পায়খানা করি। তো ওর চাই নূহ নবী নৌকার মধ্যে বসে বসে পায়খানা করুম। এটা সোয়াব হইব, কাম হইব। আমার কথাগুলি কেউ খেয়াল করে শুনবেন। এই নূহ নবীর নৌকা পায়খানা করতে করতে মানুষ ভরে ফেলেছিল। আল্লাহরে কয়, আল্লাহ এমনি মানুষ আমারে মানে না। বানাইলাম নৌকা, দিলে না পানি, এখন মানুষে পায়খানা করে। আল্লাহ কইলে, একটু ধৈর্য ধরো। আমি ছোট করে বলতেছি, 80, 90, 95 বছরের এক বুড়ি, ওই যে আগে দেখতেন না বেকা হয়ে মানুষ হাঁটতো, নাতিন দেখো যাই একটু আইগে থুয়েছি, এটা সব হবে না। তো সিঁড়ি বাইয়ে উইটা ওই গুড়ের উপরে বসে গেছে, টুপুত করে বইরে গেছে। ও তো অল্প 40 হাত। বাবা সেই নৌকার মধ্যে পড়ে গেছে 85-90 বছরের বুড়ি 18 বছরের যুবতী হয়ে গেছে। আচ্ছা কোন দিক কি অবস্থা? এই দেখেন কিরামতি শুরু হয়েছে। নাতিনি কয়, দাদি তুমি কিরা? কইলে, আমি তোর দাদি। এটা কি? কয়, আরে কথা কইস নে, এটা রহমতের নৌকা। সুবহানাল্লাহ। আগে আসলে পায়খানার নৌকা না, কি হয়েছে? রহমতের নৌকা হয়েছে। গেছে বাড়ি, বুড়া কয়, তুমি কিরা? কইলে, আমি বুড়ি। এ তুমি দেই সারি। বলে, তুমি শিগগির যায় ডুব দেয়ছো, নাহলে কিন্তু আমি চলে যাবার। বুড়া কয়, বুড়া গেলে বউ আমু। হ্যাঁ যায় ডুব দিছে, সে 22 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মিয়া, এখনো যদি কেউ নবীর নৌকার মধ্যে ডুব দেয়, উনিও যুবক হয়ে যাবে। মানুষ কি শক্তিতে যুবক হয়? মানুষ জ্ঞানের পরিচয় হয়, ঠিক কিনা? অবশ্যই। তুমি যদি এখনো নবীর নৌকার মধ্যে ডুব দাও, এখনো তুমি যুবক হয়ে যাবা। সুবহানাল্লাহ। যিনি যুবক হবে তিনি জান্নাতে যাবে, আর যিনি জান্নাতে যাবে তার মরণ হবে না। বিরক্ত হন মানুষ। আমাকে ফরিদপুরে একবারে ফটিক নামে এক শ্যামরা হয়েছিল, নগরকান্দা থানা, ছাগল। আরে মেম্বার জানেন তো, পরে ডিসি সাহেব বাস দিয়ে কুলাই না, পয়লায় তো ওই পাতিল পুতিলি ভূত দিত, পরে পুকুর বইতে থুইতো, উনি খালি
তাই এই অবস্থা। আর দেখেন দুনিয়ার যা বুঝেরা আসলে ডুব দিয়ে সব জুয়া নেওয়া শুরু করলো। কারো অসুখ বেশি করলে একটু খায় হাইরে যায়, পরে দূর দূরান্তর মানুষ খবর হইনে গেছে যায় দেহের মধ্যে গু নাই। আমাকে সুশান্ত গায়ের সেবা করে। ওরা যাইয়া নৌকার ভিতর গাঙ্গেতে পানি আইনে ধুইয়া একটু খায়, একটু বোতলে করে বাড়ি নেয়, ওরাও তাজা হয়ে যায়। ইমন চকচকা হইছে নৌকা। আরে নুহুরে কয় আল্লাহ, ও নুহু এখন কি মনটা? আর নুহু কয় না আল্লাহ আপনি খুব ভালো দেখতেছে। আমার রাসূল বলেছেন আমার উম্মতের জন্য, আমার উম্মতের নাজাতের তরি হইলে আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। যারা ওই নৌকার মধ্যে উঠবে তারা কখনোই হালাক হবে না, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখলাম, একটা হলো কিতাব আল্লাহি কিতাব, আর একটা হলো আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সেই আহলে বায়াতের ধারায় যেই সমস্ত ওলিরা দুনিয়াতে আসছে তাদের কাছে আত্মসমর্পণ করলে নবীর উম্মত হওয়া যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? যতক্ষণ পর্যন্ত এখানে আত্মসমর্পণ করবে না, আত্মসমর্পণকারী হলো মুসলমান। আহা, আত্মসমর্পণকারী মুসলমান মুসলমান কার কাছে করবেন? নবীদের সময় নবীদের কাছে আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম। আমার রাসূল এবং ওলিদের কাছে যারা আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল নবীর। যারা এটা করে নাই তারা নবীর উম্মত হইতে পারবে না। পারে নাই। এই জন্য বাবা, মুসলমান যদি হতে চাও আগে আত্মসমর্পণ করতে হবে নবীদের সময় নবীদের কাছে। আর বেলায়েতের যুগে আমার মাওলা আলী ফাতেমার ঘর থেকে যেই সাজরা নামা আসছে এরা সবাই আমার নবীর সন্তান। আর যারা নবীর সন্তানের কাছে আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল মুসলমান। এরা হইল নবীর নবীর উম্মত। কারে কয়? নবীর মতে যার মত তিনি হইল নবীর নবীর মতে যার মত। যেই গুরু, যেই মুর্শিদ, যেই পীর যিনি দাইমি সালাদ শিক্ষা দেওয়া জানে না তিনি প্রকৃত গুরু হতে পারে? পবিত্র কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। অর্থাৎ যারা দাইমি সালাত শিক্ষা দেয় তারাই হলো প্রকৃত গুরু। যিনি দাইমি সালাত শিক্ষা দিতে জানে না, দাইমি সালাত যে বোঝে না, তিনি প্রকৃত গুরু হইতে পারে পারে না। আমার একটা গান মনে পড়ছে, গানটা গাইয়ে বসে পড়ব। আলহামদুলিল্লাহ। হায় ভক্তি টক্তি যাইতে চাও, কাম তো ভালোই করছাও। আচ্ছা বাবা, হাসরের মাঠ আপনারা মানেন না? হ্যাঁ, অবশ্যই। সেই সময় যে পাপ করে মাপ চাইলি কাম হইব? মাপের ব্যবস্থাও এখান থেকে কইরে যাইতে হবে। পাপটা যেমন এখানে করছাও আরে। মাপটাও তোমাকে এখান থেকে চাইয়া যাইতে হবে। গুনাহ খাতা মাপ করাইয়া মর, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাপ করাইয়া মর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মোর। গুনাহ খাতা মাফ করাইয়া মন নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মন। ওরে এ হাত দিয়া নায়েবের হাতে, ও বলো হাত দিয়া নায়েবের হাতে দাখিল হয় আহলে বায়াতে। জাহেলাতে মরণ হয় না তার, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মর জগতে, গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মর। হাতিয়া না এদের হাতে
ছোট বাজাও। শিরক করতে পারে মানুষে, গরু বাছুর শিরক করতে পারে, আমার কথা বোঝা যায়? একমাত্র শিরক করতে পারে মানুষ। আমি কুরআন শরীফে দেখেছি আল্লাহ বলেছেন সমস্ত সৃষ্টি আমাকে সিজদা। সমস্ত সৃষ্টি কি করে? জিন, ফেরেশতা, মানব দানব, শ্রীগাল, কুকুর, 18,000 মাখলুকাত আল্লাহকে সিজদা করে। আচ্ছা, আমার দয়াল নবীরে গাছে সিজদা করে নাই? করে নাই? করছে। বৃক্ষ নবীরে সিজদা করে নাই? আবু জেহেল বলেছিল, মুহাম্মদ যদি এই বৃক্ষ, খেজুর বৃক্ষ তোমাকে সালাম করে, তাজিম করে, সম্মান করে, তাহলে বলবো তুমি আল্লাহর নবী। উনি আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন, গাছটা নাচতে নাচতে সে নবীর কদম মোবারকে পড়েছে। সুবহানাল্লাহ। আমার হুজুর ইশারা করলেন, আবার গাছটা জায়গায় গিয়ে বনের পশু নবীকে সিজদা করেছে। ছোটকালতে শুনছি, এটা গান শুনছেন না? দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে এটা যায় হরিণ একটা বান্দা ছিল, গাছের তলায়। শোনেন নাই? যারা যেই হরিণ আমার নবীর কদম মোবারক চেটে একটু ঘাম খেয়েছিল, কস্তুরি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবাজি, যারা 18,000 মাখলুকাত সিজদা করে, একমাত্র আবু জেহেল যারা তার নবীকে সিজদা করে নাই। চন্দ্র সূর্য নবীকে সিজদা করেছে, করে নাই? করে। হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়েছে। সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী নিয়ে কত কথা আমাদের সমাজে বলে। কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা হুজরাত। যাদের কাছে মোবাইল আছে খোলেন, আমি বলি, দেখেন মেলে কিনা। সূরা হুজরাত 2 নম্বর আয়াত। রাসূল পাক সাহাবাদের নিয়ে বসে আছেন। বনি তামিম গোত্রের থেকে একজন মানুষ আমার হুজুর পাকের কাছে আসলেন। ছোট, খুব ছোট বাজাবা, বাজানটা বিরক্ত হন। আমার হুজুর পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন নেতার দরকার। এই এলাকায় যদি, এই যে আমার বাবা যান রফিক শাহ বাবা, আমার মুবারক শাহ বাবার খলিফা, তাই তো? এই এলাকার মানুষ তার সঙ্গে যোগাযোগ করত। আমাদের একজন নেতা তৈরি করে দেন, যাতে আমরা তার সঙ্গে, সবাই তো আসতে পারে না, অনেক মানুষ মুসলমান হয়েছে। তো রাসূল পাক কাকে পাঠাবে চিন্তা করছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজনের নাম বললেন। উনি একজনের নাম প্রস্তাব করলেন। হযরত ওমর বলল, না, তোমারটা হবে না, অমুকরে পাঠানো হোক। দুইজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় না? এরকম হয় না? এই কথা কাটাকাটি করতে করতে তাদের কণ্ঠ সুর উঁচু হয়ে গেল, দাঁড়ানোর অবস্থা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআন শরীফে সূরা হুজরাত পাঠাইলেন। 2 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল, আপনি বলে দেন যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উচ্চ কণ্ঠে কথা বলবে, তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে, বরবাদ হয়ে যাবে, মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। ছোট এমন ভাবে বসলেন। এরপরে যতদিন দুইজন দুনিয়াতে বাঁচছেন,
আবু বকর সিদ্দিক তো কথা বলতো একেবারেই ছোট। আর হযরত ওমর উনি একটা কথা বললে জিজ্ঞেস করতো, আরে ভাই কি কইলে একটু জোরে করে কও না। দেখেন তাদের আদব। এই আয়াতের তাফসীর করেছেন, এই তাফসীরটা প্রত্যেক মসজিদ ঘরে আছে। আপনারা দেখবেন তাফসীরে মারফুল কোরআন সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ মদিনা মুনাওয়ারা থেকে প্রকাশ করেছেন। এটা হাজিকে উপহার দেয়। প্রত্যেকটা মসজিদ ঘরে আছে, আপনারা দেখবেন পরে। এরপরে এই তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহর রাসূল জীবদ্দশায় থাকতে তাকে যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি করা হয়েছে, নিচু ভাষায় কথা বলা হয়েছে, তদ্রূপ এখনো মদিনা মুনাওয়ারায় গিয়ে তার রওজা পাকের মধ্যে ঠিক ওইভাবেই কথা বলতে হবে। ছোট্ট আওয়াজে, উচ্চবাচ্য করা যাবে না। যেমনি তাজিম করেছে, সম্মান করেছে আনসারীরা, বিভিন্ন দেশে রাজা বাদশারা এসে নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন। উনারা আগে এসে দয়াল নবীর হাতের মধ্যে চুমা দিয়েছেন, পায়ের মধ্যে। এটা তো মুসান্নাবে আব্দুর রাজ্জাক সাহেবের কিতাবের মধ্যে আছে, সিয়াসত হাদিসের মধ্যে আছে। শুধু তাই নয়, এখনো রাসূল পাকের রওজার সামনে গিয়ে তাজিম, সম্মান, ছোট ভাষায় কথা বলতে হবে। কেননা আমার রাসূল পাক এখনো রওজার মধ্যে জিন্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রওজার মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়া লিখছেন হক্কানি আলেম উলামা, যারা হক্কানি রব্বানি আলেম উলামা, সুফিদের পীর মাশায়েখদের সাথেও তেমনি আদব সম্মান রক্ষা করে চলতে হবে। কেন চলতে হবে? তারা হইল আমার রাসূলের ওয়ারিস। তারাও যেমনি সাহাবারা আমার হুজুর পাককে যেমনি তাজিম সম্মান করেছে, হক্কানি রব্বানি আলেম ওলামাদের কাছে গিয়েও আপনাকে ছোট ভাষায় কথা বলতে হবে, আদব রক্ষা করে চলতে হবে। যদি তার বাড়িতে কিছু জানতে চান, তাকে যে ডাক দেওয়া যাবে না, আপনি দরজায় বসে থাকবেন, উনি উঠলে কথা বলতে হবে। এই জন্য যদি নবীর উম্মত হইতে চাও, তাহলে এখানে এসে আগে ভবের পরে থাকতে তাজা মাফ করাইয়া গুনার বুঝা, কবর হতে উঠিও হাসো, কবর হতে উঠিও হাসো। ভবের পর থাকতে তাজা তুমি মাফ করাইয়া গুনার বুঝাবে, কবর হতে উঠিও হাসো, পাগল মনোরে কবর হতে উঠিও হাসো, আসান মনোরে কবর হতে উঠিও হাসো। করে কেউ করবে না জিজ্ঞাসা, কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়া, সালাম দিলে ফেরেশতায় আল্লাহ রাশিয়া, সালাম দিলে ফেরেশতায় আল্লাহ ওরে গুনাহ খাতা মাফ করাইয়া আমার নবীর হাদিস, গুনাহ খাতা মাফ করাইয়া ও ভক্ত, গুনাহ খাতা মাফ করাইয়া আমার নবীর হাদিস, গুনাহ খাতা মাফ করাইয়া। ছোট বাজাও, আমার কথাবার্তা শেষ।
যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তারা ভালো জানেন, যখন হাদিস পড়তে যায় আমাদের ছেলেরা ৬৬টা হাদিস প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ, লাস্টে পড়ায় বুখারী শরীফ। যেটা মেশকাতুল মাসাবি, এই মেশকাত শরীফের মধ্যে জিল্লে সানির ১২৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি উল্লেখ করেছেন ওমান মাতা আলাই সাফি আনুহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মতো। তাহলে জাহেল থেকে মুসলমান হতে হবে, আর যিনি মুসলমান হয় উনি নবীর উম্মত হয়। যিনি মুসলমান হতে পারলো না সে নবীর উম্মত হইতে পারলো না। তাই সাধক তার গানের মধ্যে সেই কথাটাই এদের হাতে কোরআনের কথা নিয়া গান লেখিল হাসান মিয়া, দয়া পাইয়া খাজা ইসরাইল শাহ, কোরআনের ওই কথা নিয়া গান লেখিল হাসান মিয়া, দয়া পাইয়া খাজা ইসরাইল শাহ, এইভাবে যে মানে না পীরের কথা, যে মানবে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আল্লাহ হয় বেজার গো, নবীর জন্য ছোট বাজারে পলাশ বাবা, আমার কথায় আপনারা বিরক্ত হন? আচ্ছা, কোরআন যদি কিছুর ফয়সালা করে সেখানে হাদিস লাগবে? হ্যাঁ, হাদিসের দরকার নাই তা বলবো না। যেখানে কোরআন ফয়সালা করবে আর কোনো কথার প্রয়োজন পড়ে না। কেন বললাম? আল্লাহ রসুল বলেছেন কোরআন শরীফের সূরা আশ-শুরা 23 নম্বর আয়াতে, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি কিছুই চাই না, এই রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে শুধু আমার আহলে বায়াতের মহব্বত চাই। আর সেই আহলে বায়াতকে জানতে হলে আপনাকে একজন কামেল পীর মুর্শিদ আপনাকে গ্রহণ করতে। আমাদের দেশে কিছু মানুষ আছে বাবা, আমি বুঝি না, আমার ভুলও হইতে পারে, তারা কয় কিছু কিছু কথা বললে কয় ওটা তো আগের নবী গো, শরীয়ত ছিল। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে বাবা, আমি যতটুকু জানি পড়ছি, আরো থাকতে পারে, 2টা সূরা নাজিল হয়েছে সম্পূর্ণ একবারে। তার একটা হইল সূরা ফাতিহা, যা ছাড়া নামাজ হয় না। হয় যে নামাজি পড়েন সেখানে হইতে। আর একটা সূরা নাজিল হয়েছে সূরা ইউসুফ, এটা নাজিল হয়েছে সেজদার কারণে। ইউসুফ নবী না, ইউসুফ কি? ওনার বাবার নাম হলো ইয়াকুব,
তাহলে ছেলেও নবী, বাবাও। আমি কি আটো কথা বলতে পারুম? পারুম? ইসুফ নবীরে কয় ভাই? 11 ভাই। ইসুফরে দিয়ে 11 জন। 6 বছর বয়স, রাত্রে শুয়ে ঘুমাইছে, স্বপ্নে দেখে ইসুফ আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র ইসুফ নবীর পায়ের মধ্যে সেজদা করে। এটা আছে না? হ্যাঁ। তো সকালবেলা বাবা, এই যে আমার বাবা বসে রয়েছে, বাচ্চা মানুষ তো বাবার কোলের মধ্যে বসে মুখের মধ্যে হাতাই দিছে। বাবা, বাবা আমি একটা স্বপ্নে দেখছি। বাবা, ইয়াকুব নবী কয়, কি স্বপ্নে দেখেছো? বললে, স্বপ্নে দেখলাম আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র আমার পায়ের মধ্যে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইসুফ নবীকে বুকের মধ্যে জড়াই ধরে বলছিল, তুই তো একদিন আল্লাহর নবী হবি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুমি একদিন নবী হবা। তবে একটা কথা বলি বাবা, এই কথাটা তোমার ভাইদের কাছে বইলো না, তোমার শতালো ভাই তো। বাবা, আমার কথাটা মাফ করে দিয়েন। রক্তে খুব বিরক্ত করে, রক্তে খুন করে, কিন্তু যারা